ঘড়ি কোথায় যাচ্ছ? কোথায় তো যাচ্ছি আজকে, হয়ে গেল 2 দিন হয়ে গেল, কিন্তু আজকে যাচ্ছি ঠাকুর দেখতে, গণেশ ঠাকুর দেখতে। কলকাতায় দুর্গা ঠাকুর দেখতে গেছি, এবছর প্রথম মুম্বাইতে, তো গণেশ ঠাকুর দেখতে যাবো না? গণেশ এত এখানকার ফেমাস গণেশ পুজো, গণেশ ঠাকুর দেখতে যাবো না? তো গণেশ ঠাকুরই দেখতে যাচ্ছি, রেডি হয়ে গেছি। কেমন লাগছে আমাকে? ফাটাফাটি ফাটাফাটি, ভালো লাগছে, দারুণ। ঠিক আছে। নমস্কার, কেমন আছেন সবাই? চলে এলাম লাইভ বাই দ্য ওয়ে আবার নতুন একটা ব্লগ নিয়ে। আমি মানসী। আজকের ভিডিওটা পুরোটাই গণেশ পুজো দেখতে যাওয়ার ভিডিও। কি কি ঠাকুর দেখলাম, কোথায় গেলাম, কি কি খাওয়া দাওয়া হলো, সব কিছু। বেরিয়েছিলাম ওই 4টে 4:30 নাগাদ বেরিয়েছিলাম, কিন্তু বাইরে এত জ্যাম, প্রায় যেখানে 1-1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা সেখানে সময় লেগে গেছে 4টে 4:30 সময় বেরিয়ে প্রায় 8টা 8:30টার সময় বাজে, তখন থেকে ঠাকুর দেখা শুরু হয়েছে। তার মধ্যে আমাদের একটা ভুল হয়ে গেছিলো, এত ভিড়ভাট্টার মধ্যে গুলিয়ে ফেলে একটা ভুল ট্রেনে উঠে গিয়ে অনেকটা চলে গেছিলাম, আবার ব্যাক করে আবার নতুন অন্য একটা ট্রেনে আবার জায়গায় আসতে হলো। সেই একটার জন্য অনেকটা দেরি হয়ে গেছে, সময় নষ্ট। যাই হোক, দুজন মিলে বেরিয়ে পড়েছি। আজকে ঠাকুর দেখব, অনেকগুলোই ঠাকুর দেখব, আর সবটাই তোমাদেরকে দেখাবো। প্রথমেই নেমে পড়েই ট্রেন থেকে নামলাম, সামনে আমাদের ঘরের সামনে থেকে চলে গেছিলাম অটো করে স্টেশনে ঘনসোলি। ওখান থেকে ট্রেন নিয়ে একেবারে সিএসটি, সেখান থেকে ডাইরেক্ট চলে গেছিলাম চিন্তামণি স্টেশন। চিন্তামণি স্টেশনে নেমে তারপরে এটাই হচ্ছে প্রথম ঠাকুর। কত বড় বড় গণেশ ঠাকুর না, আর কি সুন্দর। আমাদের ওখানে দুর্গা ঠাকুর আমরা এত বড় বড় দুর্গা ঠাকুর বা কালী ঠাকুর আমরা এত বড় বড় দেখি, বাদ বাকি আর সেরকম এত বড় ঠাকুর দেখা হয় না। কিন্তু গণেশ ঠাকুর বা অন্যান্য ঠাকুর সবই মাঝারি বা ছোট সাইজের থাকে, কিন্তু এখানে দেখো গণেশ ঠাকুর কত বড় বড়, কি ভালো লাগছে না? এখানে ঠাকুরের মূর্তির উপরে যতটা ফোকাস করা হয় যে কেমন সুন্দর হবে, কেমন কি হবে, এখানে প্যান্ডেলের উপরে খুব একটা ফোকাস করে না। আমাদের ওখানে যেরকম থিমের প্যান্ডেল, এখানে খুব রেয়ার হয় ওরকম থিমের প্যান্ডেল, খুব একটা বেশি হয় না। তো দেখতে পাচ্ছ কত পরিমাণ ভিড় হয়েছে। আমরা যেদিন গেছিলাম রাস্তায় হয়তো একটু দেরি হয়েছে, এটা ঠিকই, অনেকটাই দেরি হয়ে গেছে। পৌঁছাতে প্রায় 1-2 ঘন্টায় যেই জায়গায় পৌঁছে যেতাম সেটা অনেকক্ষণ সময় লেগেছে। পৌঁছিয়ে তারপর দেখা শুরু করেছি, কিন্তু আমাদের কপাল ভালো যে সেদিন পৌঁছানোর পরপর বেশ 7-8টা প্যান্ডেল আমরা মানে কোনো ভিড়ভাট্টা না পেয়েই দেখে নিয়ে যেতে পেরেছি। কিন্তু আমরা যখন বাড়ি এসেছি সেদিন প্রায় ভোর 4:30 বাজে, তখন বাড়ি ঢুকেছি আমরা। কিন্তু যখন বাড়ি আসার পথে তখন দেখছি রাস্তার মধ্যে পা ফেলা যাচ্ছে না। যেই প্যান্ডেল আমরা 1 ঘন্টা কি 1.5 ঘন্টার মধ্যে লাইন দিয়ে দেখে ফেলেছি, সেই লাইন দেখে মনে হচ্ছে যে পরিমাণ ভিড় হয়েছে আর এত দূর থেকে লাইন পড়েছে, দেখে মনে হচ্ছে 4-5 ঘন্টার আগে আর সেই লাইন ছাড়বে না। তার মধ্যে আরও একটা জিনিস ভালো হয়েছে, সেটা হচ্ছে আমরা একটুও পরিমাণে বৃষ্টি পাইনি। আসার পথেই বৃষ্টিটা শুরু হয়েছে।
ওখানে হচ্ছিল লাইভ আরতি। বাইরে থেকে এই যে আমরা আসছিলাম লাইন দিয়ে 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 দিয়ে, এই প্যান্ডেলটা, এটা লালবাগের প্যান্ডেল। এটা মুম্বাইয়ের সবথেকে ফেমাস মানে গণেশ পুজো হয় এখানে, সবথেকে বড় গণেশ পুজো লালবাগের প্যান্ডেল। এটা তো সিদ্ধার্থ বলছিল, বলে এর আগে 2-3 বছর ও নাকি প্রায় 4-4.5 ঘন্টার আগে নাকি লাইন দিয়ে দেখতে পারেনি, যার জন্য আগের বছরও আসেইনি ওই ভয়েতে যে এতক্ষণ লাইন দিতে হয়। এবছর এসে দেখছি আমরা মোটামুটি 1 ঘন্টার মধ্যে দেখে ফেলেছি ঠাকুর। ও তাই বলছে আমাদের এবছর কপালটা খুবই ভালো, যার জন্য এখানের ঠাকুর, এটা সবথেকে ফেমাস ঠাকুর, এখানের ঠাকুর আমরা এত তাড়াতাড়ি দেখে নিতে পারলাম। আর ওখানে ওই যে এত সবাই হাতের তালি দিচ্ছে, সবাই এত ইয়ে করছে, সেটা হচ্ছে লাইভ ওখানে বাইরে দেখাচ্ছিল। একটু আগেই এখানে আরতি হচ্ছে, সেটাই লাইভ ওখানে টিভিতে দেখাচ্ছিল। সেটা সঙ্গে সঙ্গেই সবাই তালে তাল দিচ্ছে, আর আমরাও এখানে লাইন দিয়ে দিয়েছি। বেশ খুব সুন্দর হয়েছিল, আর অনেক বড় ঠাকুরটা হয়েছিল, খুব বড়, মানে দেখে এত ভালো লাগছিল। বাইরে আবার 2 রকমের ব্যবস্থাও করেছিল এই প্যান্ডেলের তরফ থেকে। বাইরে ছোট বোতলে জল আর প্রসাদী বলতে লাড্ডু প্যাকেজিং করা রয়েছে, লাড্ডু 2টো করে লাড্ডু প্রত্যেককে দিচ্ছিল প্রসাদ হিসাবে। তো আমিও নিয়ে এসেছি, যেহেতু এত বড় একটা পুজোর প্রসাদ দিচ্ছে, জানি না, বাড়িতে নিয়ে এসে তো ফ্রিজে রেখেছি, ইচ্ছা আছে বাড়ি যাব যখন তখন বাড়িতে নিয়ে যাব, দেখা যাক যদি থাকে তো অবশ্যই নিয়ে যাব বাড়িতে। আমিও নিয়ে এসেছি ওনার দেওয়া প্রসাদ। সিদ্ধার্থ বলছিল, বলে যে এইখানকার ঠাকুরটা এতটাই জাগ্রত নাকি এখানে যেটাই চাওয়া হয় সেটাই পাওয়া যায়। যাই হোক, ভক্তিতেই সব কিছু, তুমি যেখানেই যাও না কেন সেখানে তুমি মন দিয়ে যেটাই চাইবে সেটা অবশ্যই পাবে। তারপরে বেশ অনেকগুলো ঠাকুর দেখা হয়ে গেছে। ঠাকুর দেখার পরে আমরা তো বেরিয়েছি বিকেলবেলা 4:30 নাগাদ, কিন্তু দুপুরবেলা 2-2-2:30টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছিলো। বাইরে বেরিয়েছি প্রায় 10:30-11টা বাজে তখন। খিদে অনেকটাই পাচ্ছে, কিন্তু মাঝখানে একটু পিৎজা খেয়েছিলাম। কিন্তু এখানে যেহেতু এখন গণেশ পুজো চলছে, মহারাষ্ট্রিয়ানরা এখন নিরামিষ খাচ্ছে, আর এরপরেই ওনাদের আরও বিভিন্ন রকম নাকি পুজোর অনুষ্ঠান শুরু হয়। সিদ্ধার্থ বলছিল, আমি সেইভাবে জানি না, নবরাত্রি আরও অনেক কিছুই, যার জন্য ওনারা নাকি প্রায় মাস 2-3-এর মতন নিরামিষ খায়। যেই জন্য এখন এই সময় থেকেই চারিদিকে নিরামিষের, মানে দোকানেও, রেস্টুরেন্টে, সব জায়গায় নিরামিষ, মানে আমিষের কোনো ছোঁয়া নেই। আমরা যে এত গণেশ পুজো এত কিছু দেখছি, যত সাইডে স্টল লাগানো এত কিছু, সব কিছুতেই দেখছি যে নিরামিষ, কোনো আমিষের কোনো ছোঁয়া নেই। তো যাই হোক, আমরাও চলে গেলাম, খিদে পেয়েছে, প্রায় 11টা বাজতে যায়। চলে গেছিলাম আমরা একটা রেস্টুরেন্টে, সেখানে গেলাম চাইনিজ খেতে। তো ওখানেও সেই একই জিনিস, নিরামিষ। তো সেখানেই নিয়েছিলাম একটা ভেজ নুডলস, আর সঙ্গে নিয়েছিলাম পনিরের একটা আইটেম। দিয়ে দুজন মিলে খাওয়া দাওয়া করে বেরিয়ে আবার তারপরে চলে গেলাম অন্য ঠাকুর দেখতে। অন্য পাশে আরও অনেক রকমের ঠাকুর ছিল। এখানের নামগুলোই এমন যে সব কটা মনেও নেই আমার। চিন্তামণি ছিল, আরও অনেক রকমের ছিল, প্রত্যেকটার নাম আমার ঠিক মনে নেই। তো বিভিন্ন রকমের ঠাকুর দেখা হচ্ছে, বিভিন্ন রকম থিমের, বিভিন্ন রকম খুব সুন্দর সুন্দর বড় বড় গণেশ ঠাকুর, যেটা আমরা এর আগে কলকাতায় তো দেখিনি, কিন্তু এর আগে আমি দেখিনি। এখানে এসে এত সুন্দর সুন্দর ঠাকুর দেখছি, বেশ ভালো লাগছে। বাইরে কি সুন্দর প্যান্ডেল হয়েছে, এক একটা ভিড় দেখে তো মনে পড়ে যাচ্ছে যেন আমরা মানে বাড়িতে চলে গেছি কলকাতায়, সেই গড়িয়াহাটের প্যান্ডেল হপিং হচ্ছে, এরকম ভিড় থাকে, তাই না? পুরো মনে হচ্ছে যেন আমরা কলকাতায় চলে এসেছি। আর কয়েকটা দিন পরেই যাব, আর গণেশ পুজো চলে গেল মানেই আর হাতে গোনা কয়েকটা দিন, তারপরেই তো মা আসছে, আর সঙ্গে করে আমরা বাড়ি যাব। এই যে এইদিকে লাইন দিয়ে দিয়েছি, ভিআইপি ইয়েতে লাইন দেওয়া রয়েছে, পাশের লাইন এদিকটা ঝটপট করে লাইনটা ছাড়ে, যার জন্য এদিকে লাইন দেওয়া হয়েছে। আর খুব ভালোভাবে দেখা হয়েছে ঠাকুরটা, এটাই একটা বেশ ভালো জিনিস
প্রথমত বৃষ্টি পাইনি, আর 2 নম্বর হচ্ছে আমরা যে সময়টা নেমেছিলাম ভেবেছিলাম যে প্রচণ্ড ভিড় হবে, সেইভাবে ঠাকুর দেখতে পারবো না, কিন্তু আমাদের ঠাকুরটা খুব তাড়াতাড়ি দেখা হয়ে গেছে। 1-1.5 ঘন্টা করে মানে 1 ঘন্টার মধ্যে এক একটা প্যান্ডেল কমপ্লিট হয়ে যাচ্ছে, আরও তাড়াতাড়িও হয়েছে অনেক জায়গায় প্যান্ডেল দেখা মোটামুটি। তো দেখে বেরিয়ে এবার বাড়ি আসার সময় তখনই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি চলে এসেছে, আর এখানে তো অনেকেই মানে ভিজে অবস্থা খারাপ, আর যত রাত বেড়েছে তত সেই পরিমাণে ভিড় শুরু হয়েছে। তোমরা কারা কারা কেমন প্যান্ডেল দেখলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তার সঙ্গে কাদের কাদের বাড়িতে গণেশ পুজো হচ্ছে সেটাও অবশ্যই বলো কিন্তু আমাকে। আমাদের সোসাইটিতেও প্রচুর পরিমাণে পুজো হচ্ছে, প্রচুর বাড়িতে দেখছি পুজো হচ্ছে সোসাইটির মধ্যে। আর বাড়ির পুজো যেহেতু, তো বাড়ির পুজোতে এখানে হয়তো ওই 2 দিনের মাথায় বিসর্জন দিয়ে দেয় বা কি 3 দিনের বা এরকম কিছু ব্যাপার রয়েছে। তো প্রত্যেক দিন মোটামুটি একটা না একটা বিসর্জন হয়, আর ওই বাজনা বাজিয়ে আর বাজি ফাটিয়ে খুব সুন্দর করে বিসর্জন হয়, আর সেইগুলো দেখতে বেশ ভালো লাগে। যখনই আওয়াজ পাই হয় ব্যালকনি দিয়ে দেখার চেষ্টা করি, আর নইলে নিচে নেমে গিয়ে দেখি। সেই দিনকারেই একটা বিসর্জন হলো, এটা তো আজ প্রায় অনেক দিন পরেই আমি এই ভিডিওটা পোস্ট করছি। গণেশ পুজো চলে গেছে বেশ কয়েকদিনই হয়ে গেল। আমি তো গেছিলাম গণেশ পুজোর 2 দিন পর ঠাকুর দেখতে। এইখানের ঠাকুরগুলো মোটামুটি এই বড় বড় প্যান্ডেলগুলো এই 10-11 দিন মতন করে থাকে। আমাদের সোসাইটির সবাই মিলে যে পুজোটা হচ্ছে সেটাও মোটামুটি 11 দিন মতন থাকবে, কিন্তু এই বাড়ির ছোট ছোট পুজোগুলো ওটা ওই 2-1 দিনের মধ্যেই বিসর্জন দিয়ে দেয়। তো ওই বিসর্জন যখন হয় তখন আমি নিচে গিয়ে দেখি কেমন করছে ওরা। প্রচণ্ড আমাদের যেমন বিসর্জনে দুর্গাপুজো বা কালী পুজোর বিসর্জনে যেমনভাবে হয় সবাই মিলে নাচ গান, খুব আনন্দ, ঢাক ঢোল বাজে, গান বাজে, সেম ওরকমভাবেই হয় এখানেও। খুব ভালো লাগছিল দেখতে। এইদিকে তো দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা। এখানে তো রাস্তাঘাটে এত জ্যাম লেগেছে কি বলবো। তার মধ্যে গেছিলাম শনিবার, পরের দিন রবিবার। আমাদের এখানে মুম্বাইতে খুব অল্প জায়গা জুড়েই মেট্রো আছে, সব জায়গায় মেট্রো অ্যাভেলেবেল নেই, কিন্তু আমাদের কলকাতার এটাই একটা ভালো যে সব জায়গায় মোটামুটি মেট্রো আছে। তোমাদেরকে তো মোটামুটি যতগুলো দেখেছি প্যান্ডেল মোটামুটি সবকটাই ভিডিওর মাধ্যমে দেখালাম। এবার বাড়ি যাওয়ার পালা। এবার দেখা হবে যে মানে ট্রেন চলছে কি হচ্ছে। আমাদের একটুও মাথায় নেই যে কাল রবিবার, কালকে ট্রেন বন্ধ থাকবে। শুধু আমাদের এখন অপশান হচ্ছে ওলা বা উবের বা প্রাইভেট এই গাড়িগুলোতে করে যাওয়া। তো এত পরিমাণ ভিড়, মানে এত জ্যাম লেগেছে রাস্তার মধ্যে, মানে কোনো গাড়ি আসতে চাইছে না। অনেকটা লেট হয়ে গেছে, প্রায় ভোর হতে যাচ্ছে, বাজে প্রায় 4:30 মতন। তখন এলাম আমরা বাড়ি। কি আর বলবো, অনেকটাই লেট হয়ে গেছে। যাই হোক, মোটামুটি আমাদের তো অনেক কটাই ঠাকুর দেখা হলো। বেশ ভালো লাগলো গণেশ পুজোর এই প্যান্ডেল হপিং। তোমরা কেমন করে কাটালে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য আমি আসি। আর এই যে টানেলটা দেখছো এটা হচ্ছে মুম্বাই টানেল। এর আগেও আমি এসেছি এই টানেলের মধ্যে, যখন আমার শ্বশুর শাশুড়ি মা এসেছিলো এখানে, তখন ওনাদেরকে ঘোরাতে নিয়ে যাওয়ার সময় তখন দেখেছিলাম। তারপরে এটা আবার দ্বিতীয়বার। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন আবার একটা ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।